শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং বৈশাখী মেলা। আর এই মেলায় দেশি বিদেশি সকল ধরনের জিনিস পেয়ে যাবে। আর মেলার মূল আকর্ষণ ব্রাইডস, আর এটা তো থাকছেই। আর সেই সাথে খাবারের স্টল, আচারের স্টল, অনেকগুলো স্টল ছিল। আরো থাকছে আপুদের হাতে বানানো হোম ডেকোরের কিছু জিনিস। তো তাই শেয়ার করব আজকের ভিডিওতে। সেদিন ছিল ফ্রাইডে, অর্থাৎ হাজবেন্ডের ছুটির দিন। আর তাই বায়না ধরলাম মেলায় নিয়ে যাওয়ার জন্য। আর আমি যদি চাই সে কখনোই আমাকে না বলে না, যদি সেটা তার সাধ্য মতো থাকে। আলহামদুলিল্লাহ। আর কথা বলতে বলতে মেলার কাছাকাছি চলে এলাম। আর মেলাটা হচ্ছে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে। আর যারা এখনো যাননি তারা গিয়ে মেলা থেকে ঘুরে আসতে পারেন। আর মেলার প্রবেশের টিকিটের দাম হচ্ছে অনলি 20 টাকা করে। প্রতি বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এবারের মেলা 50তম বার অনুষ্ঠিত হয়েছে। তো কথা বলতে বলতে আমরা মেলার মধ্যে এন্ট্রি নিলাম। বাই দা ওয়ে, আমি কিন্তু একা যাইনি, আমার শাশুড়ি এবং আমার বোনেরাও আমাদের সাথে গিয়েছিল। যাই হোক, এখানে সবগুলোই পাকিস্তানি দোকান ছিল। মেইনলি এই সাইডের পুরো এরিয়াটা জুড়ে পাকিস্তানি সকল আইটেমের দোকান ছিল। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সেখানে পাকিস্তানি পতাকাও লাগানো ছিল। যাই হোক, তাদের বিভিন্ন ধরনের কালেকশন গুলো খুবই সুন্দরই ছিল, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। আর সবগুলা দোকানেই ফিক্সড রেট লাগানো ছিল। আর এই গরমে মেলার মধ্যে গিয়ে সবার অবস্থা খারাপ, তাই একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। সেখানে আইসক্রিমের দামটাও ডবল ছিল। তারা এমন কেন করে ভাই? যাই হোক, এই কিউট কুশন গুলো 120 টাকা করে সেল করছিল। আর আমিও দুইটা নিয়েছিলাম, আপুরাও নিয়েছিল। আর এই কাপগুলোর দাম এক পিস 200 টাকা করেছিল। আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছিল, তাই আমি নিইনি, কিন্তু দেখতে এগুলো বেশ কিউট ছিল। আর তার সাথে প্লেট গুলো অনেক বেশি সুন্দর ছিল। তারপর পাশের দোকানে গিয়ে আমার পছন্দের টিউলিপটা পেয়ে গেলাম। আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম এই টিউলিপ গুলোকে। মিস্টার DIY তে গিয়েও আমি এই ফুলগুলোর খোঁজ করেছি। শেষমেশ বাণিজ্য মেলায় এসে পেলাম। তো এবার আচারের স্টলের দিকে চলে এলাম। তো আমি খুঁজে দেখছিলাম নতুন আইটেমের কোনো কিছু এসেছে কিনা। প্রত্যেকবার যে আইটেমের আচারগুলো থাকে সেগুলোই ছিল, কিন্তু দামটা আগের চাইতে বেড়ে গিয়েছে। তো আপুদের একটা স্টল ছিল এখানে, যারা কিনা হাতে বানিয়ে এগুলো সেল করছিল। বর্তমানে এই জিনিসগুলো হোম ডেকোর করার জন্য বেশ জনপ্রিয়। আর তারপর মেলা সবচাইতে সুন্দর জিনিস হচ্ছে এই টাওয়ারটা। বেশ ঝাঁকঝমক ভাবে সাজানো হয়েছে। ক্যামেরাতে এতটা ভালো না লাগলেও সরাসরি দেখতে অনেক সুন্দর ছিল। আর তারপর চলে গেলাম রাইডস গুলোকে দেখার জন্য। বাচ্চাদের জন্য প্রতি বছরই সুন্দর একটা জোন করা হয়। বাচ্চাদের বললে ভুল হবে, বাচ্চাদের চাইতে বড়রাই বেশি এনজয় করে থাকে। যাই হোক, অনেকক্ষণ ঘোরাফেরার পর এবার কিছু তো খেতেই হবে। সেখানে অনেকগুলো খাবারের স্টল ছিল। তো আমরা প্রথমে গিয়ে ঘুরে দেখছিলাম যে কি খাওয়া যায়। তো এই ডোসাটা নিয়েছিলাম একটা, আর 2 প্লেট চিকেন চাপ, আর হচ্ছে পরোটা। কিন্তু খাবারের টেস্ট আমাদের কাছে ভালো লাগেনি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই।